রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে জয়ের ফলে পয়েন্টস টেবিলে বড়সড় চাঞ্চল্য দেখা দিয়েছে। এই জয়ে বেঙ্গালুরু, মুম্বাই ও গুজরাটের জন্য এসেছে বড় সুখবর। আর রাজস্থান, চেন্নাই ও হায়দ্রাবাদের জন্য পরিস্থিতি আরও কঠিন হয়ে গেছে। প্লে অফের দৌড়ে তিনটি দলের স্থান এক প্রকার নিশ্চিত, আর তিনটি দল কার্যত ছিটকে পড়েছে। রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু এই জয়ে পুরো পয়েন্টস টেবিল আরও রোমাঞ্চকর, আরও আকর্ষণীয় ও জটিল হয়ে উঠেছে। কারণ এই জয়ে বেঙ্গালুরু প্লে অফের রাস্তা অনেকটাই সহজ হয়ে গেছে। প্লে অফে যাওয়ার জন্য বেঙ্গালুরু যে সমীকরণ তৈরি হয়েছে তা দেখলে মনে হবে এ তো একেবারে সহজ ব্যাপার, থালায় করে পরিবেশন করা খাবারের মতো, শুধু খেতে হবে। এই ম্যাচের পরে বেঙ্গালুরুর জন্য এসেছে বিশাল সুখবর। আর যেমনটা আমি বারবার বলি, কারো জয় কখনো অন্য কারোর জন্য খারাপ খবর নিয়ে আসে। আরসিবির এই জয়ে টপ 4 দলগুলোর মধ্যে হুলুস তুলুস পড়ে গেছে, আসলে টপ 6 পর্যন্ত। কারণ অনেক দলেই এখন রাতের ঘুম উড়ে গেছে। এই জয়ের ফলে রাজস্থান রয়্যালসের জন্য প্রায় সফর শেষের পথে এসে পৌঁছেছে। এখন কেবল শেষ নিঃশ্বাস গণনার মধ্যে অবস্থা। তাদের এখনও কিছু ক্ষীণ আশা বেঁচে আছে কিনা সেটাও আমি জানাবো, বলবো বাকি 8 দল এই ম্যাচে কিভাবে জড়িত ছিল, এখন কোন দলকে কতগুলো ম্যাচ খেলতে হবে, কোন দল প্লে অফে পৌঁছাতে গেলে কতগুলো ম্যাচ খেলতে হবে। কারণ এই মুহূর্তে তিনটি দল প্লে অফে প্রায় নিশ্চিত এবং তিনটি দল একেবারে ছিটকে যাওয়ার মুখে। প্লে অফের দৌড় আরও বেশি উত্তেজনাপূর্ণ ও আকর্ষণীয় হয়ে উঠেছে, কারণ আমরা মিড সিজনের সীমানা পেরিয়ে এসেছি। তাই আসুন এই ম্যাচের পর পয়েন্টস টেবিলে পরিস্থিতি কেমন সেটা দেখে নেওয়া যাক। তবে তার আগে এই আইপিএলে আপনি কোন দলকে সমর্থন করছেন তা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করে দিবেন। প্রতিটি ম্যাচের পর পয়েন্টস টেবিলে আপডেট সবার আগে পেয়ে যাবেন, একদম গ্যারেন্টি। পয়েন্টস টেবিলে 10 নম্বর স্থানে রয়েছে চেন্নাই সুপার কিংস, যারা 8টি ম্যাচ খেলেছে এবং তাতে জিতেছে মাত্র 2টি, 6টি ম্যাচে বড় হার পেয়েছে, ফলে তাদের পয়েন্টস সংখ্যা 4। এছাড়াও সবচেয়ে খারাপ নেট রান রেটও তাদেরই। চেন্নাই সুপার কিংস প্রায় প্লে অফ থেকে ছিটকে যাওয়ার মুখে, কারণ প্লে অফে যেতে হলে কোনো দলকে কমপক্ষে 16 পয়েন্ট দরকার হয়, যাতে তারা অন্য কোনো দলের উপর নির্ভর না করেও প্লে অফে পৌঁছে যেতে পারে। সেই ক্ষেত্রে চেন্নাই সুপার কিংসের এখন দরকার আরও 12 পয়েন্ট এবং বর্তমানে তাদের কাছে আছে 4 পয়েন্ট, অর্থাৎ 16 পয়েন্ট পৌঁছাতে হলে তাদের 6টি ম্যাচ জিততেই হবে। আর সামনে তাদের হাতে বাকি আছে ঠিক 6টি ম্যাচ, মানে বাকি 6টি ম্যাচ যদি তারা সবকটিতে জিতে যায় তাহলে কেবল প্লে অফে যেতে পারবে। অঙ্কের দিক থেকে এটা সম্ভব, কিন্তু বাস্তব দিক দিয়ে দেখলে চেন্নাইয়ের জন্য 6টি ম্যাচ জয় করা একেবারে সহজ নয়, বরং অসম্ভব বলে মনে হচ্ছে। তাই চেন্নাই সুপার কিংস প্রায় ছিটকে যাওয়ার দিকে এগুচ্ছে। এরকম পরিস্থিতি দেখা যাচ্ছে পয়েন্টস টেবিল 9ম স্থানে থাকা সানরাইজার হায়দ্রাবাদের ক্ষেত্রেও। তারা 8টি ম্যাচ খেলেছে এবং তাতে মাত্র 2টি ম্যাচ জিতেছে, বাকি 6টিতে বড় হেরেছে। তাদের পয়েন্ট সংখ্যা 4 এবং -1.361 নেট রান রেট রয়েছে, ফলে সানরাইজার হায়দ্রাবাদের প্লে অফে যাওয়ার সম্ভাবনা এখনও খুবই কম, কারণ তাদের কাছে কেবল 4 পয়েন্ট রয়েছে এবং 16 পয়েন্ট পৌঁছাতে গেলে বাকি সব ম্যাচ জিততে হবে। 16 পয়েন্টে পৌঁছাতে হলে এখন 12 পয়েন্ট দরকার এবং তার জন্য খেলতে হবে 6টি ম্যাচ, আর 6টিতে জিততে হবে। তাহলে যদি আমি আপনাকে বলি সে চেন্নাই হোক কিংবা হায়দ্রাবাদ, 6টি ম্যাচ জেতা এই দুই দলের জন্য ততটা সম্ভব না। কিন্তু বিশ্বাস করুন, আইপিএলে পরবর্তী ম্যাচটাই হচ্ছে হায়দ্রাবাদ বনাম চেন্নাই, মানে এই দুই দলের মধ্যে যে কোনো এক দলের অবস্থা আরও খারাপ হয়ে যাবে এবং অন্য দলের কিছুটা হলেও আশা বেঁচে থাকবে। কিন্তু তারপরও সেই দলের জন্য রাস্তা মোটো সহজ হবে না। পয়েন্টস টেবিলে 8ম স্থানে থাকা দল রাজস্থান রয়্যালস, যারা 9টি ম্যাচ খেলেছে এবং তাতে মাত্র 2টি ম্যাচ জিতেছে, 7টি ম্যাচে তারা বড়ভাবে হেরেছে। তাদের পয়েন্ট সংখ্যা 4 এবং সবচেয়ে খারাপ নেট রান রেটও তাদেরই। রাজস্থানের জন্য এই সফর কার্যত শেষ হয়ে গেছে বলা যায়। যদিও অঙ্কের দিক থেকে তারা এখনও প্রতিযোগিতায় আছে, কিন্তু বাস্তবের দিক দিয়ে দেখলে এটা একেবারে অসম্ভব। আর যদি অসম্ভব থেকেও বড় কোনো শব্দ থাকে তাহলে সেটা এই দলের জন্য প্রযোজ্য। যেমনটা আমি বলেছি, প্লে অফে কোনো দলকে যেতে হলে 16 পয়েন্ট দরকার হয়, যাতে তারা অন্য কোনো দলের উপর নির্ভর না করেও জায়গা করে নিতে পারে। রাজস্থানের এখন মাত্র 5টি ম্যাচ বাকি আছে, আর তারা যদি 5টিতে জেতে তাহলে সর্বাধিক 10 পয়েন্ট অর্জন করতে পারবে। এই 10 পয়েন্টে তাদের বর্তমান 4 পয়েন্ট সঙ্গে যুক্ত করে মোট 14 পয়েন্টেই পৌঁছাবে। তাই রাজস্থানের জন্য 14 পয়েন্ট পৌঁছাতে প্লে অফে যেতে হলে তাদের অন্য দলের পারফরম্যান্সের উপর নির্ভর করতে হবে। তারা এই আশা করতে পারে যে 4র্থ স্থানে থাকা দলটিও যেন 14 পয়েন্টে শেষ করে, তাহলে নেট রান রেট একটা বড় ভূমিকা নেবে এবং সেই ক্ষেত্রে রাজস্থানকে তাদের বাকি 5টি ম্যাচে জিততে হবে।
এবং 14 পয়েন্টে পৌঁছাতে হবে। এই হিসাবটা এতটা অসম্ভবের কাছাকাছি যে 5টি ম্যাচ জেতা, তারপর অন্য দল 14 পয়েন্টে শেষ করা এবং সেই সঙ্গে রাজস্থানের নেট রান রেট ভালো হওয়া, এগুলো একসঙ্গে হওয়া কার্যত অসম্ভব বলেই মনে হচ্ছে, এতে কোনো সন্দেহ নেই। পয়েন্টস টেবিলে সপ্তম স্থানে রয়েছে কলকাতা নাইট রাইডার্স, যাদের 8টি ম্যাচ 3টি জয় আছে এবং 5টি হার। তাদের পয়েন্ট সংখ্যা 6 এবং নেট রান রেট ভালো অবস্থানে রয়েছে। যেমনটা আমি আগেই বলেছি, কোনো দলকে প্লে অফে যেতে হলে 16 পয়েন্টের দরকার হয়। কলকাতা নাইট রাইডার্সের কাছে ইতিমধ্যে 6 পয়েন্ট আছে আর তাদের 5টি ম্যাচ বাকি আছে। যদি তারা 5টিতে জেতে তাহলে তারা 10 পয়েন্ট অর্জন করে মোট 16 পয়েন্টে পৌঁছতে পারবে। তবে তারা তাদের শেষ 2টি ম্যাচে পরপর হেরেছে, যার ফলে তাদের পরিস্থিতি আরও কঠিন হয়ে গেছে, কারণ এখন তাদের হাতে মাত্র 6টি ম্যাচ আছে এবং তার মধ্যে 5টি জিততে হবে প্লে অফে যাওয়ার জন্যে। মুখে বলাটা সহজ, 6টির মধ্যে 5টি ম্যাচ জিতলেই প্লে অফ নিশ্চিত, কিন্তু বাস্তবে এই পথটি কাটার বিছানার মতো, কারণ তাদের সামনে এখনও বেশ কিছু শক্তিশালী প্রতিপক্ষ রয়েছে যাদের বিরুদ্ধে জেতা খুব কঠিন। তাই কলকাতা নাইট রাইডার্সের অবস্থাও বেশ কঠিন হয়ে উঠেছে, কিন্তু একেবারে অসম্ভব নয়। পয়েন্টস টেবিলে ষষ্ঠ স্থানে রয়েছে লখনৌ সুপার জায়ান্টস, যারা 9টি ম্যাচ খেলেছে এবং 5টি ম্যাচে জিতেছে, 4টিতে হেরেছে। তাদের এখন 10 পয়েন্ট আছে এবং প্লে অফে যেতে হলে তাদের আর মাত্র 3টি ম্যাচ জিততে হবে, অর্থাৎ 6 পয়েন্টের প্রয়োজন। আর যার জন্য লখনৌ সুপার জায়ান্টসকে এখনও 5টি ম্যাচ খেলতে হবে। তাহলে যদি আমি আপনাকে বলি এলএসজি দলকে বাকি 5টি ম্যাচের মধ্যে 3টি জিততে হবে প্লে অফে যাওয়ার জন্যে, তাহলে আপনি বলবেন যে 5-3 এটা এমন একটা রাস্তা যেটাকে আপনি কঠিনও বলতে পারবেন না, আবার একেবারে সহজও বলতে পারবেন না। এটা একেবারে ট্রিকি এবং তাদের পরবর্তী ম্যাচ 27 এপ্রিল মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে খেলা হবে। তাই লখনৌ সুপার জায়ান্টসের আগামী 1-2টি ম্যাচ খুব গুরুত্বপূর্ণ। জয় কিংবা হার তাদের প্লে অফের ভাগ্য নির্ধারণ করে দেবে। লখনৌ সুপার জায়ান্টসের পর পয়েন্টস টেবিলে ষষ্ঠ স্থানে রয়েছে পাঞ্জাব কিংস, যারা 8টি ম্যাচ খেলেছে এবং তার মধ্যে 5টিতে জয় পেয়েছে, 3টিতে হেরেছে। তাদের এখন 10 পয়েন্ট আছে এবং এই সেই পাঞ্জাব যারা একসময় পয়েন্টস টেবিলে শীর্ষে ছিল কিন্তু এখন 5ম স্থানে নেমে এসেছে, কারণ কিছু ম্যাচে তারা হেরেছে। প্লে অফে জায়গা করে নিতে হলে তাদেরও এখন মাত্র 3টি ম্যাচ জিততে হবে এবং তাদের সামনে এখনও 6টি ম্যাচ বাকি আছে। 6-3 এটা এমন একটা হিসাব যা পাঞ্জাব কিংসের জন্য একেবারে সহজ মনে হচ্ছে। সহজ ভাষায় বললে পাঞ্জাব কিংসের প্লে অফে যাওয়া উচিত এখান থেকে, শুধু শর্ত একটাই, পরবর্তী ম্যাচ যা 26 এপ্রিল কেকেআরের বিরুদ্ধে খেলা হবে সেটা যেন তারা না হারে। এরপর পয়েন্টস টেবিলে চতুর্থ স্থানে রয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। হ্যাঁ, মুম্বাই ইন্ডিয়ান্স প্লে অফে জায়গা করে নিতে হলে মোট 16 পয়েন্টের দরকার এবং তারা এখন পর্যন্ত 9টি ম্যাচ খেলেছে, যার মধ্যে 5টিতে জয় পেয়েছে, 4টিতে হেরেছে। তাদের পয়েন্ট সংখ্যা এখন 10 এবং প্লে অফে যেতে হলে তাদের এখন মাত্র 6 পয়েন্টের দরকার, মানে 3টি ম্যাচ জিততে হবে। তাদের হাতে এখনও 5টি ম্যাচ বাকি আছে। তাহলে যদি আমি বলি 9টির মধ্যে 5টি তারা জিতেছে আর বাকি 5টির মধ্যে এখন মাত্র 3টি জিততে হবে এবং তারা আগের 4টির ম্যাচে টানা জয় পেয়েছে। তাই আমি বলছি তাদের জন্য রাস্তা এখন সহজ মনে হচ্ছে। এরপর পয়েন্টস টেবিলে তৃতীয় স্থানে রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর। 9টির ম্যাচের মধ্যে 6টিতে জয় পেয়েছে, মাত্র 3টিতে হার। তাদের পয়েন্ট এখন 12 এবং নেট রান রেটও ভালো অবস্থানে আছে। প্লে অফে জায়গা করে নিতে হলে তাদের এখন মাত্র 4 পয়েন্টের প্রয়োজন, মানে 2টি ম্যাচ জিততে হবে আর তাদের হাতে এখনো 5টি ম্যাচ বাকি আছে। তাহলে যদি আমি বলি রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরুর এক পা তো বুঝি প্লে অফে পড়েই গেছে, তাহলে তাতে কোনো দ্বিধা থাকা উচিত নয়, কারণ বাকি 5টি ম্যাচের মধ্যে মাত্র 2টি জিতলেই হবে এবং বিশেষ করে এই সর্বশেষ জয়ের পর তাদের পরবর্তী ম্যাচ 27 এপ্রিল দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে হবে। আর দিল্লি পয়েন্টস টেবিলে দ্বিতীয় স্থানে আছে। পয়েন্টস টেবিলে দ্বিতীয় স্থানে রয়েছে দিল্লি ক্যাপিটালস, যারা 8টি ম্যাচ খেলেছে এবং তার মধ্যে 6টিতে জয় পেয়েছে, মাত্র 2টিতে হেরেছে। তাদের পয়েন্ট সংখ্যা এখন 12। প্লে অফে জায়গা নিশ্চিত করতে তাদের এখন মাত্র 4 পয়েন্টের প্রয়োজন, মানে 2টি ম্যাচ জিততে হবে। তাদের হাতে এখনো 6টি ম্যাচ বাকি আছে। তাহলে যদি আমি বলি 6টির মধ্যে 2টি জিতলেই দিল্লি ক্যাপিটালস প্লে অফে পৌঁছে যাবে, তাহলে আপনি বলবেন ভাই এর থেকে সহজ সমীকরণ আর কি হতে পারে কোনো দলের জন্য। সুতরাং হ্যাঁ, দিল্লি ক্যাপিটালসেরও এক পা প্লে অফে পড়ে গেছে। আর পয়েন্টস টেবিলে প্রথম স্থানে রয়েছে গুজরাট টাইটান্স, যারা 8টি ম্যাচ খেলেছে, তার মধ্যে 6টি জিতেছে এবং মাত্র 2টি ম্যাচে হেরেছে। তাদের পয়েন্ট সংখ্যা এখন 12 এবং নেট রান রেটও দুর্দান্ত। প্লে অফে পৌঁছাতে হলে তাদেরও এখন মাত্র 4 পয়েন্টের
প্রয়োজন, মানে 2টি ম্যাচ জিততে হবে এবং তাদেরও হাতে এখন 6টি ম্যাচ বাকি আছে। তাহলে যেমন দিল্লি ক্যাপিটালসের অবস্থা তেমনটি গুজরাট টাইটান্সেরও অবস্থা, 6-এর মধ্যে 2টি জিতলে প্লে অফ নিশ্চিত। তাই এই দুই দলের প্লে অফের জায়গা তো বুঝে একেবারে নিশ্চিত হয়ে গেছে। এই মুহূর্তে আইপিএলে পয়েন্টস টেবিলের চিত্রটা এমনই উত্তেজনাপূর্ণ ও নাটকীয়, আর সামনে প্রতিটি ম্যাচে ঘটতে পারে বড়সড় পাল্টে যাওয়া। তাই চোখ রাখুন আমাদের চ্যালেঞ্জে, কারণ প্রতিটি ম্যাচের পর এমন বিশ্লেষণ, পয়েন্টস টেবিলে আপডেট আর গুরুত্বপূর্ণ ম্যাচের ভবিষ্যৎবাণী পেতে আমাদের সঙ্গেই থাকুন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করতে ভুলবেন না, কমেন্টে জানিয়ে দিন আপনি কোন দলকে সাপোর্ট করছেন, আর এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন প্লে অফের আগে একটাও আপডেট যেন না মিস হয়। ধন্যবাদ, দেখা হবে পরের ভিডিওতে।